হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাচ্চাদের জন্য আম দই তৈরি করেছি, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এই আম দইটা খুবই সহজে তৈরি করা যায়, শুধুমাত্র গুঁড়া দুধ দিয়েই তৈরি করেছি। কোনো লিকুইড দুধ দেওয়ার প্রয়োজন হয়নি, আর চুলার তাপ ছাড়াই তৈরি করেছি। সহজভাবে দেখিয়েছি, আপনি চাইলে ট্রাই করতে পারেন। যারা ব্যর্থ হয়েছেন তারাও পারবেন দই তৈরি করতে। দই তৈরি করা একেবারে পানির মতো সোজা। এখন আমি দই তৈরি করে নেব। একটা পাতিলের মধ্যে 2 কাপ পরিমাণে পানি দিয়ে তার মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। অবশ্যই কুসুম গরম পানি হইতে হবে। কুসুম গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা বেঁধে থাকতে পারে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণের চিনি। আপনার স্বাদ অনুসারে চিনি বাড়িয়ে নিতে পারেন কিংবা কমিয়ে নিতে পারেন। চিনি দেওয়ার পর এখন জাল করে নেব। পাকা আম ছুলে আমের পাল্প বের করে নেব। চুলায় এখন ভালোভাবে জাল করে নিচ্ছি। জাল করে চিনির পানিটা অবশ্যই শুকাইতে হবে, তা না হলে দইয়ের মধ্যে পানি উঠে যাবে। আমি এই কাপ দই দিয়ে দই বসাবো। এটা মিষ্টি দই। আপনি যদি টক দই দিয়ে বসান তাহলে 1 কাপ পরিমাণে লাগবে। মিষ্টি দই দিয়েছি, এই কারণে 2 কাপ দিয়েছি। 1 কাপ দিয়েই আপনি 1 কেজি দই তৈরি করতে পারবেন। এখন চামচের সাহায্যে বিট করে নেব, কোনো দানা দানা ভাব যেন না থাকে। আমি জাল করে ঘন করে নিয়েছি। এর মধ্যে আম অ্যাড করবো, এই কারণে দুধ ঘন করে নিয়েছি। টক দই দেওয়ার সময় টক দইয়ের পানি ঝরিয়ে নিলে দইয়ের উপরে পানি আসে না। আমি দুধ ঠান্ডা করেছি, কিন্তু কুসুম গরম রেখেছি, একেবারে ঠান্ডা করা যাবে না। আঙুল ডুবিয়ে 10 সেকেন্ড রাখা যায়, এরকম গরম অবস্থায় টক দই দিতে হবে। টক দই কিংবা মিষ্টি দই দিয়ে তৈরি করতে পারেন। আমের পাল্প সেকে নিয়েছি। সেই মিষ্টি দই এখন বিট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো দুধ, জাল করে রাখা সেই দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই কুসুম গরম অবস্থায় দিতে হবে। দই যদি আপনার ফ্রিজে থাকে তাহলে নর্মাল টেম্পারেচার রাখা অবস্থায় দিতে হবে। এখন আমি আম মিশিয়ে দেব। আমের মধ্যে দুধ ঢেলে দিচ্ছি। আম কিংবা টক দই, মিষ্টি দই যাই দেন না কেন, সবই নর্মাল টেম্পারেচারে থাকা অবস্থায় দিতে হবে। দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিচ্ছি, কিন্তু খুব বেশি মিশাবো না, একটু হালকা হালকা ডিজাইনের মতো রাখবো, যাতে একটু দেখতে সুন্দর লাগে। খুব বেশি মিশাইনি, আলতো করে মিশিয়ে নিয়েছি ডিজাইন করার জন্য। আগে থেকে ফুটিয়ে রাখা পানি তার উপরে গামলা দিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছি। এরপর কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আপনি যে কোনো ঢাকনা দিয়ে এমনি কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। এর উপরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো। চুলা জ্বালিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। ফুটন্ত গরম পানির হাঁড়ির উপরে পাত্র বসিয়ে তার মধ্যে বসিয়ে দিলেই দই জমে যাবে। এই যে দেখুন, দই জমে গিয়েছে। টক দই ঠিক পরিমাণে দিতে পারলে দইটা তাড়াতাড়ি জমে যায়। 2 থেকে 3 ঘন্টার মধ্যে জমে যাবে। আমার 2 ঘন্টায় জমে গিয়েছিল, আরও 1 ঘন্টা রাখছিলাম ঠান্ডা করার জন্য।
টক দই কিংবা মিষ্টি দই দিয়ে দই তৈরি করলে টকের পরিমাণ কম হলে তখন দই জমতে দেরি হয়। টক দইয়ের পরিমাণ একটু বেশি হলে তাড়াতাড়ি দই জমে যায়। এরকম ডিজাইন রাখার জন্য আমি আমটা ভালোভাবে মিশিয়ে দিইনি, একটু ডিজাইন করে রাখছি। আপনি চাইলে ভালোভাবে মিশিয়ে দই তৈরি করতে পারেন। এর মধ্যে যদি বেশি করে আম দেওয়া হয় তাহলে দইয়ের টেস্ট থাকবে না, এই কারণে একটা আম দিয়ে তৈরি করেছে। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন আমি কেটে দেখাবো দইটা কেমন হয়েছে। খুবই টেস্টি হয়েছিল এবং দেখতেও সুন্দর। এভাবে ভিন্ন স্বাদের দই তৈরি করে খেতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক ধরনের দইয়ের রেসিপি দেওয়া আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। খুব সহজভাবে দেখানো হয়েছে।